আমাদের মঞ্চের পিছনে ব্যবস্থা সাংসদের চেষ্টা করেছে যে হারা সুন্দর আরো বৃদ্ধি করতে চান অতি সত্য তারা মঞ্চের পিছনে চলে আসতে পারেন। আমাদের সরকার এক্সপার্ট আবেদন করতেছেন। থ্যাংক ইউ বাবা। আমাদের মানে নাচে দেখা যাচ্ছে মানে উনিশশো 76 থেকে 2011 সেই অনেকদিন আগে থেকে শুরু। ফার্স্ট ব্যাচ থেকে 32nd ব্যাচ 32টি ব্যাচ একসাথে হয়েছি আমরা। এই পুনর্মিলনী, এই পুনরায় মিলন আমরা চাই সবাই একসাথে যোগাযোগ স্থাপন করব। তাই সবাইকে বিনীত অনুরোধ করছি আপনারা যার যার আসন গ্রহণ করুন। এই লোকটা রেখেছি আমাদেরকে একটা মিনিং আছে, কিন্তু টাইটেল আছে বলবো ভাই প্রসাদের বলবো। আচ্ছা বলতে না করতেছে উনি এক সময় আপনাদের সামনে ওনার কথাই ওনার টাইটেল উনি নিজের মুখে বলবেন। বলছে পাইয়া তো সবাই, পাইয়া তো সবাইকে সবাই কথা নেই। আমি 22তম ব্যাচের ছাত্র। ব্যাচ আছে এখন পর্যন্ত 32টি, তো সবাইকে তো আমি চিনি না। ফার্স্ট ব্যাচ থেকে 15তম ব্যাচ এদের অনেক কাউকেই আমি চিনি না। আমি তো 16তম ব্যাচ থেকে 30তম ব্যাচ পর্যন্ত, তো 1 থেকে 16 ব্যাচ এই সিনিয়র ভাইদেরকে, সিনিয়র আপুদেরকে, দাদাদেরকে, বৌদিদেরকে অথবা তাদের যদি সন্তান সন্ততি এসে থাকে তো তাদেরকে আমি অনুরোধ করবো আমাদের সাথে তাদের অভিজ্ঞতা বা তাদের পুরোনো স্মৃতি শেয়ার করার জন্য। যদি কেউ আগ্রহ করে চলে আসে আমরা খুবই খুশি হব। ব্যস্ত আছেন আমার মনে হয় কেউ এখনো আমাদের ডক্টর কামালউদ্দিন গবেষণা কেন্দ্র, যা আগে আমরা নার্সারি হিসেবে ছিলাম, সেখানে ধর্মপীঠের স্থলের কাছে একটি ব্যাগ পাওয়া গিয়েছে। প্রমাণ সাপেক্ষে ব্যাগটি নিয়ে যাবেন, আর সবচেয়ে ভালো হয় এটার জন্য আমাকে কিছু ফ্রি দিল। কিন্তু ফ্রি দিয়ে নিয়ে যেতে হবে, পুরস্কার দিতে হবে। আমরা আছি কি করে কিনা
আমার বিনয় স্বামীর বন্ধনে যে স্বতঃস্ফূর্তভাবে কেউ যদি মঞ্চে চলে আসেন সেটাই সবচেয়ে সুন্দর হয়। আমাদের এখানে সে একটু রিপোর্ট করলেই হবে নাম এবং ব্যাচ নাম্বার বললে, তাই যাদেরকে আসতে বলা হচ্ছে তারা অনেকে আসছেন না এবং অনুষ্ঠান কিছুটা বিরক্তিকর হয়ে যাচ্ছে। আমরা দুঃখ প্রকাশ করতেছি, আমরা দুঃখ প্রকাশ করছি যে আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি ওনারা আসতে কিছুটা বিলম্ব করছেন, কিন্তু আমরা মনে করি যে আমরা একসাথে হয়েছি এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। বাংলাদেশে একসময় প্রায় ৫,৭০০ প্রজাতির সপুষ্পক উদ্ভিদ ছিল। এগুলোর অনেকগুলোই বেঁচে নেই। বর্তমান প্রজাতিগুলোর মধ্যে প্রায় ১০৬ প্রজাতির উদ্ভিদ বিলুপ্ত প্রায় বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। অনেকের ধারণা এ সংখ্যা আরো বাড়তে পারে। বন ও বনের উদ্ভিদ বৈচিত্র্য ধ্বংসের কারণে আবাসস্থল ও খাদ্যের উৎস হারিয়ে বিগত ১০০ বছরে বাংলাদেশের প্রায় ১,৬০০ মেরুদণ্ডী প্রাণীর অর্ধেকই আজ বিপন্ন প্রায়। এছাড়া প্রায় ১৩ প্রজাতির প্রাণী সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। অবশিষ্টগুলোর মধ্যে ৪৩ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ৪৭ প্রজাতির পাখি, ৮ প্রজাতির উভচর প্রাণী এবং ৬৩ প্রজাতির সরীসৃপ বিলুপ্তির দ্বার প্রান্তে। অন্যদিকে জাতিসংঘের জীববৈচিত্র্য সনদে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের আরও ১৯৫টি দেশের সাথে নিজ দেশের জীববৈচিত্র্য সংরক্ষণে প্রতিশ্রুতি ও দায়বদ্ধ। এই প্রেক্ষাপটে আরণ্যক ফাউন্ডেশন ২০০৬ সাল থেকে বাংলাদেশের বনাঞ্চল সমূহের বিলুপ্তপ্রায় বৃক্ষ প্রজাতি সমূহ সংরক্ষণের কার্যক্রম হাতে নিয়েছে। এই কার্যক্রমের অধীনে দেশের বিভিন্ন স্থানে প্রায় ২৬টি প্রাইভেট নার্সারির মালিককে বিলুপ্তপ্রায় বৃক্ষ প্রজাতির চারা উত্তোলনের জন্য প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং সে সমস্ত নার্সারিতে এখন প্রায় ১৪০ প্রজাতির বিলুপ্তপ্রায় বৃক্ষের চারা উৎপাদিত হচ্ছে। পাশাপাশি যে বৃক্ষ প্রজাতি আজ সম্পূর্ণ বিলুপ্তির পথে সে সমস্ত প্রজাতির অবশিষ্ট গাছগুলি খুঁজে বের করে সেগুলির বংশবিস্তারের কলাকৌশল উদ্ভাবনের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট একটি বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে। প্রথম পর্যায়ে দুটি গুরুত্বপূর্ণ বৃক্ষ প্রজাতি সিভিট ও বাঁশপাতার উপর প্রয়োজনীয় গবেষণা ও উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়েছে। সিভিটের অন্য নাম আমচন্ডু এবং এর বৈজ্ঞানিক নাম হচ্ছে সুইন্টোনিয়া ফ্লোরিকান্টা। বাংলাদেশের পাহাড়ি বনের সবচেয়ে উঁচু গাছগুলির মধ্যে সিভিট একটি। শৌচ্ছয় গাছের ডালে বাদি হাঁস নামক বিশেষ এক প্রজাতির পাখি বসবাস বাসা বাঁধত। আজ গাছটি বিলুপ্তির পথে, তাই বাসা বাঁধার জায়গার অভাবে বাদি পাশও হারিয়ে গেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট পরিচালিত জরিপে দেখা গেছে বাংলাদেশের পাহাড়ি বনাঞ্চলে এখনো কিছু কিছু সিভিট গাছ রয়েছে, তবে স্বচ্ছ পুরনো গাছের সংখ্যা অত্যন্ত কম। বিজ্ঞানীগণ সিভিট গাছের প্রজনন বিষয়ে গবেষণা করে দেখেছেন যে প্রোপাগেটরে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করে এই গাছের অঙ্গজ প্রজনন সম্ভব। বীজ থেকে চারা উত্তোলন বেশ কিছু সতর্কতা অবলম্বন করলে অঙ্কুরোদ্গমের হারও নিহাত কম হয়। গবেষকগণ প্রায় ৫-৬ স্থান থেকে বীজ সংগ্রহ করে পরীক্ষা করেছেন। পরীক্ষার ফলাফলে দেখা গেছে সব জায়গার চারা সমানভাবে জন্মায়নি এবং চারার বৃদ্ধির হারের মধ্যেও বেশ তারতম্য রয়েছে। এ থেকে জানা যায় কোন অঞ্চলের গাছের কৌলিক মান ভালো এবং কোন অঞ্চলের মান তেমন ভালো নয়। এ বিষয়ে বিজ্ঞানীগণ এ পর্যন্ত প্রায় ৫,০০০ সিভিট গাছের চারা উত্তোলন করে বন বিভাগ ও বন সংরক্ষণে নিয়োজিত বিভিন্ন বেসরকারি সংস্থাকে প্রদান করেছেন। মাঠে এ চারার বেঁচে থাকার হার এবং বাড়বাড়তিও বেশ ভালো। দিক দিয়ে সিভিটের গুরুত্বটা খুবই বেশি এবং আমাদের বনের ক্লাইমেক্স স্পিসিস এবং
থেকে দরজা জানালা আমার বিশেষ করে ফ্লাইট ইন্ডাস্ট্রির বিষয়টা আমার দেখতো। এছাড়া সাইড বক্স, বক্স এসব কাজের মধ্যে